পূর্ব মেদিনীপুর জেলার মানচিত্রে এক টুকরো সবুজ বিচ্ছিন্ন ভূখণ্ড মায়াচর। রূপনারায়ণ নদের বুকে জেগে থাকা এই দ্বীপটি যেমন শান্ত তেমনি জীবন সংগ্রামের লড়াকু। মহিষাদল বিধানসভার অন্তর্গত এই দ্বীপে প্রায় ৬,০০০ মানুষের বসবাস। ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষের কাছে ভোট মানেই এক উৎসব। কিন্তু সেই উৎসবে প্রার্থীরা সাধারণত আসেন গতানুগতিকভাবে। তবে এবার মায়াচর সাক্ষী থাকলো এক অনন্য রোমাঞ্চকর প্রচারের। রূপনারায়ণ নদীর বুকে লঞ্চ চালিয়ে প্রচারে এলেন প্রার্থী। মায়াচরের বাসিন্দারা অবাক হয়ে দেখলেন, রূপনারায়ণের বুক চিরে যে লঞ্চটি ঘাটের দিকে এগিয়ে আসছে তার চালকের আসনে কোনো পেশাদার সারেং নন, বসে আছেন স্বয়ং প্রার্থী। মায়াচরে আসতে প্রচুর ভালো লাগে। মায়াচরের প্রতি একটা আলাদা আবেগ আছে। এদের মানুষের এত ভালোবাসা, এত সুন্দর আতিথেয়তা, এত মনের মানুষেরা। যখনই মায়াচর আসবো ভাবি যেন একটা আলাদা উন্মাদনাতে আসি। মায়াচর যেদিন আসবো যেন আমার খাওয়া দাওয়াও ভুলে যাই। আজকে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি মায়াচরে আসবো বলে। মানে মায়াচরে যেদিন আসবো যেন একটা আলাদা প্রথাগত ভিআইপি সংস্কৃতি দূরে সরিয়ে রেখে নিজেই লঞ্চের স্টিয়ারিং ধরে ঢেউ সামলে পৌঁছে গেলেন দ্বীপের সাধারণ মানুষের দোরগোড়ায়। এই দৃশ্য দেখে মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন পাড়ের অপেক্ষারত মানুষজন। মহিষাদলের ২০২৬ সালের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তিলক চক্রবর্তী এমনই অভিনব প্রচার সারলেন দ্বীপ ভূখণ্ড মায়াচরে। প্রার্থীর এই পদক্ষেপ কেবল চমক দেওয়ার জন্য নয়, বরং দ্বীপবাসীকে একটি গভীর বার্তা দেওয়ার চেষ্টা। লঞ্চ থেকে নামার পর প্রার্থীকে ঘিরে ভিড় জমান স্থানীয় মৎস্যজীবী ও কৃষিজীবীরা। রূপনারায়ণের ভাঙন প্রতিরোধ, যাতায়াতের সুব্যবস্থা এবং দ্বীপে উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি দীর্ঘদিনের। প্রচারের ফাঁকে প্রার্থী বলেন, মায়াচর মহিষাদলের অবিচ্ছেদ্য অংশ। এখানকার মানুষ প্রতিদিন লড়াই করেন প্রকৃতির সঙ্গে। এই দ্বীপের বাসিন্দারা যেমন প্রতিদিন নদী পাড়ি দেন, আজ আমিও সেই পথেই তাদের কাছে পৌঁছালাম। এত আন্তরিক বলে বাজায় না, মানে একদম পুরো যেন এরা আমাদের বাড়ির লোক হয়ে গেছে। মায়াচরবাসীকে কোনোদিন কোনো জায়গায় কোনো বিপদে পড়েছে, কোনো অসুবিধায় পড়েছে, তাতে যখন আমার মন উতলা হয়ে উঠে যে মায়াচরের লোকেরা বিপদে পড়লো, তাই মায়াচরের কে আমি প্রচুর ভালোবাসি। মায়াচরের লোকেরাও আমাকে প্রচুর ভালোবাসে। মায়াচর আজকে কোন জায়গায়? দ্বীপের মানুষ আমার পরিবারের মতো। সুখে দুঃখে আমি এদের সঙ্গে থাকি। যখন ডাকি তখনই আমি আসি। আমায় ক্ষমতায় আসার পর এলাকার রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ থেকে এলাকার আমূল পরিবর্তন ঘটেছে। বাংলার রাজনীতিতে প্রচারের হাজারো কৌশল দেখা যায়, কিন্তু মায়াচরের মতো দ্বীপ ভূখণ্ডে প্রার্থী নিজে লঞ্চ চালিয়ে আসা এক নজিরবিহীন ঘটনা। এটি কেবল প্রচারের কৌশল নয়, বরং মানুষের সাথে সংযোগ স্থাপনের এক বলিষ্ঠ মাধ্যম। রূপনারায়ণের জলরাশি পেরিয়ে অভিনব প্রচার মহিষাদলের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। মায়াচরের মানুষ এখন সময়ের অপেক্ষায়। যে সারথি ঢেউ সামলে তীরে ভিড়তে পারেন, তিনি ভোটের বৈতরণী পেরিয়ে দ্বীপের উন্নয়ন কতটা সুনিশ্চিত করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার চক্রবর্তী মায়াচর দ্বীপে 4টি বুথে কখনো বাইকে চড়ে আবার কখনো টোটোতে করে এলাকার মানুষের সাথে জনসংযোগ করলেন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে সৈকত শ্রী রিপোর্ট, লোকাল 18 বাংলা।